নমস্কার বন্ধুরা, আমার ভালোবেসে রান্না পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব কালাকাঁদ। বাড়িতে কোনো অতিথি এলে বা যে কোনো পুজোর দিনে তোমরা এটা তৈরি করে নিতে পারো। খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। তো চলো দেখে নাও এটা আমি কিভাবে তৈরি করি। প্রথমেই আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 লিটার মতো দুধ। এখন দুধটা আমি হাই ফ্লেমে ভালো করে 10 মিনিট মতো জাল দিয়ে নেব। দুধটা ভালো করে ফুটে উঠলে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এখন এখান থেকে 300 ml মতো দুধ আমি আলাদা করে তুলে রাখছি, আর বাকি 700 ml দুধের ছানা কেটে নেব। এরপর দিয়ে দিচ্ছি একটা লেবুর রস অল্প অল্প করে। দেখো ছানাটা প্রায় কাটতে শুরু করে দিয়েছে। ছানাটা দেখো পুরো কাটা হয়ে গেছে। এখন আমি এটা ভালো করে ছেঁকে নেব। ছানাটা আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে জল আলাদা করে নিচ্ছি। এবার ঠান্ডা জল দিয়ে ছানাটা আমি ভালো করে ধুয়ে নেব, যাতে লেবুর যে টক ভাবটা সেটা ছানা থেকে বেরিয়ে যায়। এবার ওই হাতা দিয়েই ভালো করে চেপে চেপে আমি ছানার যে এক্সট্রা জলটা সেটা বার করে নিচ্ছি। অন্যদিকে যে 300 ml দুধ আমি আলাদা করে রেখেছিলাম সেটা আমি আবার জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এখন এই দুধটা আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে ঘন করে নেব। ততক্ষণে আমি যে ছানার জলটা ছেঁকে রেখেছিলাম সেই ছানাটা নিয়ে ছানাটা একটু ভালো করে ম্যাশ করে নেব, যাতে ছানার টেক্সচারটা অনেক স্মুথ হয়। এদিকে দেখো দুধটা আমার প্রায় অনেকটাই ঘন হয়ে এসছে। এখন এতে দিয়ে দিচ্ছি 10 টাকা দামের 1 প্যাকেটের গুঁড়ো দুধ। এখন এটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দেখো দুধটা আরও গাঢ় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা ছানাটা। এবার দুধ আর ছানাটা আমি একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু লোই রেখেছি। ছানাটা দেখো খুব সুন্দরভাবে মিশে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি ছোট এলাচের গুঁড়ো। এরপর আবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটা প্লেটে, যেটাই আমি কালাকাঁদটা তৈরি করব, সেখানে আমি বাটার মাখিয়ে নিচ্ছি। এতে কালাকাঁদটা যখন তৈরি করব তলায় লেগে যাবে না। এদিকে ছানাটা আমার ঘন হয়ে আসলে এতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। তোমরা কম বেশি দিতে পারো। দিয়ে এবার ছানাটা আমি ভালো করে শুকিয়ে নিচ্ছি, যতক্ষণ না এর থেকে যে জলীয় ভাবটা আছে সেটা চলে যায়। এবার আমি ওই তৈরি করে রাখা ছানাটা ওই ট্রের মধ্যে ঢেলে নিচ্ছি, আর এই খুন্তিটা দিয়ে আমি সমান করে নিচ্ছি, যাতে এটার আমি একটা কালাকাঁদের শেপ দিতে পারি। দেখো ঠিক এইভাবে করে নিতে হবে। আমার এই সিম্পল রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দেখো ছানাটা আমার সেট করা হয়ে গেছে। এখন আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি একটা ছুরি দিয়ে ছানাটা কালাকাঁদের শেপ করে কেটে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশিক্ষণ পরে করলে হবে না, তাহলে কালাকাঁদটা কাটার সময় কিন্তু কালাকাঁদটা ভেঙে যাবে। খুব ধীরে ধীরে তোমাদের পছন্দ মতো সাইজে এটা কেটে নেবে। ছানাটা কাটা হয়ে গেলে আমি ওপর থেকে কেশর দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তোমরা চাইলে পেস্তা, বাদাম এগুলো দিয়েও করে নিতে পারো। দেখো এটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফিরে এলাম 3 ঘন্টা পর। দেখো কালাকাঁদগুলো এখন সেট হয়ে গেছে। আমি ছুরির সাহায্যে একটা একটা করে কালাকাঁদগুলো তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে এগুলো দেখতে, আর খেতেও হয়েছে অসাধারণ। আজ তবে চলি, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুনভাবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।